গুড ইভিনিং। আপনাদের সামনে গ্রিন ভেজিটেবলের এক ক্যারি, তারই দৃশ্য ইউটিউবের মাধ্যমে তুলে ধরেছি। এই গরম সিজনে এর উৎপাদন ব্যাপকভাবে হয়। কন্টিনিউ সপ্তাহে কাটিং করার পর আবার সপ্তাহে একবার করে পাওয়া যায়। এই কাটিং করার পর কমসে কম হাফ ফিট অ্যাবভ হয়ে যায়। লাইন করে সারিবদ্ধভাবে এটাকে চাষ করলে এর গুণগত মান ভালো হয়। कलमी बोले। इसका पत्ता भी बहुत चौड़ा चौड़ा होता है। ग्रीन वेजिटेबल का अंदर एक सुस्वादु वेजिटेबल है। कंटिन्यू सप्ताह में मासे 3 থেকে 4 बार काटिंग करा जाए। जो ग्रीन वेजिटेबलটা দেখছেন, ভালো করে মাটিকে পরিচর্যা করে, মাটিকে শোধন করে, তার মধ্যে অল্প গোবর সার, হালকা ডিএপি 10-26 অল্প অনুখাদ্য মিশ্রণ করে দিলে এ মোটামুটি 2-3 মান্থ কন্টিনিউ কাটিং করা যায়। মাসে কমসে কম 2 থেকে 3 টাইমস কাটিং করার পর আবার সে সেম সাইজ হয়ে ওঠে। গ্রিন ভেজিটেবল মধ্যে সুস্বাদু ভেজিটেবল। इंडिया हर कोना में ये सब्जी मिलते हैं। परिष्कार परिच्छन्नभावे परिचर्चा करले एर उत्पादन ব্যাপকভাবে হয়। চাষিরা কিচেন গার্ডেন করে এরকম কিছু উৎপাদন করা অবশ্য দরকার। একই মেরা কিচেন গার্ডেন है। যে সবজিটা দেখছেন কলমি, गुड इवनिंग टू ऑल। मेरा किचेन गार्डने किछु परिसीमा आपनादेर यूट्यूबर माध्यमे तुले धरेछि। एखन जे भेजिटेबलटा देखलेन एटा कलमी, वेस्ट बेंगलेर फेमास भेजिटेबलेर मध्य एक। ये गरम सीजने प्रचुर परिमाणे उत्पादन है। देखते थाकुन और किछु किछु दृश्य आमि आमार ग्रीन भेजिटेबल गार्डेनेर किछु अंश तुले धरब। देखा जाच्छे जेटा पाट शाक, झुट, एटाके झुटो बला जाय। झुटेर क्यारी पाट शाक हिसाबे व्यवहार करा जाए। एर भालोभावे परिचर्चा करले प्रचुर उत्पादन करा जाए। ग्रीन भेजिटेबल हिसाबे गरम सीजने प्रचुर उत्पादन करा जाए। सामने जे क्यारिटा देखा जाच्छे एटा लाफा बोले, क्लाइम बिन्स। এরকমই সকলের কাছে আমার অনুরোধ, আপনারাও এরকম ছোটো বড়ো কিচেন গার্ডেন করেন, ফ্রেশ সবজি উৎপাদন করতে পারবেন। ঘরে আয় উন্নতি অবশ্যই করতে পারবেন। ঘরের আনাচে কানাচে এই সবজিকে লাগানো যায়। লাফা প্ল্যান্ট বা ক্লাইম বিনস
पाट प्लांट जूट, ये यहाँ से जूट तैयार होता है और पत्ता को सब्जी हिसाब से व्यवहार करते हैं। ये जूट प्लांट कैरी मेरा किचेन गार्डन। আপনারা এরকমই ঘরে আশপাশে কিছু সবজি চাষ করে আয় উন্নতি বাড়বে, ফ্রেশ সবজি খেতে পাবেন। গার্ডেনের পূর্ণ ছিল, এখন শূন্য হয়ে গেছে। তিল গাছ, তিল ক্যারি ছিল, তিল কাটা হয়ে গেছে। এখন বিভিন্ন ধরনের গ্রিন ভেজিটেবল ক্যারি করা হয়েছে। তারই দৃশ্য ইউটিউবের মাধ্যমে গোধূলি লগ্নে আপনারা দেখছেন। সারিবদ্ধভাবে যে দেখা যাচ্ছে হচ্ছে কাটোয়া ডাটা সিড হিসাবে ব্যবহার করা হবে। তার জন্য এই সিড গাছ তৈরি করা হয়েছে। অজস্র পুরা এরিয়া কাটোয়া ডাটা সিড প্ল্যান্ট তৈরি করছি আমি। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই কাটোয়া ডাটা সিড নেওয়ার জন্য। मेरा চ্যানেলের নাম GRAMERBLOG ব্লগ, যেটাকে ঢ্যাঁড়স বলে। অজস্র ফলন। আপনারাও এরকমই কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে ইউটিউবের মধ্যে তুলে ধরব, আপনারা উৎসাহ প্রদান করবেন। এরকমই আপনারা ঘরের আঙিনা আশপাশে কিছু গ্রিন ভেজিটেবল চাষ করেন, সুন্দরভাবে মাটিকে পরিচর্যা করে তাদের গোবর সার, DAP 10-26 খোল ব্যবহার করলে প্রোডাকশান খুব সুন্দর হয়। এই 7টা পাতা হবে, তারই পর এর শুরু হয় লেডি ফিঙ্গার মানে ঢেঁড়স। গোধূলি লগ্ন, মেঘাচ্ছন্ন আকাশ। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আপনারা লাইক করেন, শেয়ার করেন। এরকমই কিছু কিছু দৃশ্য, গ্রাম বাংলার ছবি, গ্রামের ব্লগ আপনাদের সামনে তুলে ধরব। এই গ্রাম বাংলার প্রতিচ্ছবি আপনারা দেখছেন। গোধূলি লগ্ন মেরা কিচেন গার্ডেন এর বাউন্ডারিও এর মধ্যে দেখা যাচ্ছে। এ পাট প্ল্যান্ট। থ্যাংক ইউ টু অল। ধন্যবাদ।